অর্থাৎ যৌথ বাহিনীর অভিযান চলমান আছে। আমরা এখন অবস্থান করছি সিলেটের বিমানবন্দর রোডে। আপনারা জানেন সিলেটের গত কয়েকদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হওয়ার কারণে যৌথ বাহিনী তাদের অভিযান তৎপরতা জোরদার করেছে। তারই অংশ হিসেবে আজকে সিলেটের বিমানবন্দর রোডের বাইপাসে এলাকার যৌথ বাহিনী তারা অভিযানে নেমেছে। তারা বিশেষত তাদের অভিযানের অংশ হিসেবে আপনারা প্রতিটি গাড়ি আসলে তল্লাশি করা হচ্ছে। প্রতিটি গাড়ি তল্লাশি করে এখানে যে বা যারা আসলে আসছেন এই রোডে সবাইকে আসলে কারণ দর্শানোর হচ্ছে, অর্থাৎ আপনারা কি কারণে যাচ্ছেন এবং গাড়ির লাইসেন্স সহ যাবতীয় হেলমেট সবকিছু চেক করা হচ্ছে। এর মধ্যেই আমরা একটা কথা জানতে পারি, তো এখানে কিছুক্ষণ আগে একটা মানব পাচারকারী সংঘবদ্ধ গোষ্ঠী তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা একটু যদি বলি ব্রিফলি, অর্থাৎ দীর্ঘদিন ধরে মানব পাচার করে আসছে একটা সংঘবদ্ধ গোষ্ঠী, তাদের সংখ্যা সম্ভবত 7। তারা এখান দিয়ে যাচ্ছিল একজন নারীকে নিয়ে, অর্থাৎ যে নারী ছিল নারীও এই সংঘবদ্ধ পাচারের কবলে পড়েছিল। উনি আসলে যারা আমাদের কাছে বলতেছিলেন উনি আসলে জানেন না যে উনি যাকে বিয়ে করেছিলেন, ওনার যার সাথে রিলেশন ছিল পরবর্তী উনি তাকে বিয়ে করেছিলেন, পরবর্তীতে ওনাকে মুম্বাইতে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ এই যে মানব পাচারকারী চক্র, সেখানে তাকে অনেকদিন আটকে রাখা হয়। তো পরবর্তীতে উনি বাংলাদেশে ব্যাক করেছিলেন। অর্থাৎ সেনাবাহিনীর যে কার্যক্রম জোরদার, সেটা এখনো জোরদার করেছে। আমরা যদি এই অংশটা একটু দেখাই, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বাড়ি বাড়ি যেগুলো গাড়ি, অর্থাৎ ট্রাক, পণ্য বোঝাই ট্রাক গুলা, সেগুলা আসছে। তো প্রতিটি গাড়িকে তল্লাশি করা হচ্ছে। যেগুলো আমরা নেটওয়ার্কের কারণে বলতে চাচ্ছিলাম যে আমরা যে বারবার অর্থাৎ যেগুলোতে আমি আবার রিপিট করি, নেটওয়ার্কের সমস্যা করছে। অর্থাৎ একটু আগে বা বিভিন্ন ধরনের জটিলতা আছে, তারা সরে গেছেন। তো আমরা যেটুকু জানাতে চেষ্টা করছি, তো আমরা যদি একটু ব্রিফলি জানাই, যে কথাটি আমরা বলতে চাচ্ছিলাম, অর্থাৎ এখানে একটা সংঘবদ্ধ মানব পাচারকারী সংঘবদ্ধ ধরা পড়েছে। তারা হচ্ছে নারী পাচারকারী, মূলত তারা নারী পাচারকারী। এই সংঘবদ্ধ সদস্যের সংখ্যা আমরা যতটুকু জানতে পেরেছি 7। যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে নিয়ে মানব পাচার করতেছে ভারতে, অর্থাৎ সেখানে একটা পতিতালয়ে মানুষকে বিক্রি করছে, এরকম অভিযোগ আমরা পেয়েছি। যদিও তারা এক এক সময় এক এক কথা বলছে। সেনাবাহিনীর কাছে প্রথমে তারা স্বীকার করেছিল যে তারা 3 বছর ধরে এই ধরনের কাজে কুকর্মের সাথে জড়িত। পরবর্তীতে আমরা আসার পর থেকে তারা কথা একটু ডিফারেন্ট করে ফেলে, অর্থাৎ একটু এদিক সেদিক করে ফেলে। তারা পরবর্তী বলে যে তারা 1.5 বছর ধরে এই কাজে জড়িত, তবে নারী পাচারের কাজে জড়িত না। অর্থাৎ যারা আসলে ভারতে যেতে চায়, তো তাদেরকে আসলে তারা বিভিন্ন ভাবে ম্যানেজ করে ভারতের বিভিন্ন স্থানে তারা পাঠিয়ে থাকে, বিনিময়ে তারা অর্থ নিয়ে থাকে। তবে যেহেতু এখানে একটা সংঘবদ্ধ নারী যে পাচারকারী হয়েছিল, তার মধ্যে একজনের কথা বলছে জানতে পেরেছি যে উনি আসলে ভিকটিম। উনি একটা যে পাচারকারী ছিল তাকে আসলে উনি ভালোবাসতেন, অনেক সময় রিলেশনশিপে জড়িয়ে পড়েন। তো পরবর্তীতে উনাকে বলেছিল যে, তো যে কথা আমরা বলতেছিলাম, ওনাকে বলেছিল যে সেনাবাহিনীকে বলেছিল যে ওনাকে নিয়ে ভারতে চাকরির প্রলোভন দেখিয়ে ওনাকে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে উনি যেখানে যান, অর্থাৎ মুম্বাই শহর থেকে উনি বলেছেন গাড়ি দিয়ে 50 মিনিটের মতো রাস্তা, ওখানে একটা জায়গায় নিয়ে ওনাকে রাখা হয়। যখন উনি ওই জায়গায় যান, তখন জানতে পারেন যে এখানে একটা পতিতালয়। ওনার যেখানে অসংখ্য বাংলাদেশি মহিলা, উনি বলেছেন যে কথা, অর্থাৎ যেখানে আটকে রাখা ছিল সেখানে প্রায় 140 জনের মতো মহিলা আটকে রাখা ছিল, যারা সবাই বাংলাদেশি। তো যে কথাটি মহিলাটি বলতেছিলেন, এখানে যারা আসলে একবার যায় সেখান থেকে আসলে ফিরে যাওয়া আসার কোনো সুযোগ নেই। অর্থাৎ যে পাচার করেছে সে যদি না বলে তাকে আসলে বাংলাদেশে ব্যাক করা হবে না, এইরকম একটা অভিশপ্ত জায়গায় ওনাকে নিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে ওনাকে আটক করে রাখা হয়েছিল। পরবর্তীতে উনি ওখানে যান, যখন নারীদের ড্রেস আপ দেখেন, তো ড্রেস আপ একটা হোস্টেলে রেখে আসলে নারী নির্যাতন করা হয়েছিল প্রায় 14 দিন আটকে রেখে। ঠিক সেমি একটা সংঘবদ্ধ মানব পাচারকারীর সংঘ আজকে ধরা পড়লো সেনাবাহিনীর অভিযানে। তো তাদেরকে এখন পুলিশ নিয়ে গেছে। তারা একের সময় এক একটা কথা বলছে, তারা যত কৌশলী অবস্থান কারণে ডিফারেন্ট হচ্ছে। অর্থাৎ এখানে আজকে যে ঘটনাটি ঘটছে, অর্থাৎ সেই ঘটনা আসলে সিলেটে বর্তমানকালে তুলপাড় চলছে। অর্থাৎ প্রতিটি আমি যদি বলি,